ওকে, আমরা আজকে যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে আমার কর্মদিশা অ্যাপ নিয়ে একটি কাউন্সিলর। আমরা সবাই জানি যে ভিটিসি টিচারদেরকে কাউন্সিলর করা হয়েছে আমার কর্মদিশা প্রসেসটাতে। তো এটার জন্য বলা হয়েছে যে কর্মদিশা নিয়ে একটা অনলাইন ট্রেনিং হবে। তো অনলাইন ট্রেনিংটা কি করে হবে? আহ, এই ওয়েবসাইটটা আপনারা সবাই হয়তো দেখেছেন, এই g01.tcsion.com/lx/login। তো আপনারা বেশিরভাগই আশা করি আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়েছেন। অনেকেরই লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখনো পর্যন্ত কাজ করছে না, যতদূর আমরা খবর পেয়েছি বিভিন্ন এন্ড থেকে। তো আমি যেমন সকালে একজনের লগ ইন আইডি দিয়ে টেস্টিং করলাম। তো যেটা টেস্টিং করে পেলাম, সাপোজ লগ ইন আইডি babayuttom@gmail.com, তার পাসওয়ার্ডটা ছিল babayuttom@gmail.com। সেই ক্ষেত্রে যখন আমি লগ ইন করলাম, আমাকে প্রথম অপশানটা দেবে পাসওয়ার্ড চেঞ্জের জন্য। তো পাসওয়ার্ড চেঞ্জের জন্য কি দিল? ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে babayuttom@gmail.com। ক্রিয়েট নিউ পাসওয়ার্ডে যখন আমি ক্লিক করব, আপনার যেটা নাম, ফার্স্ট নাম বা লাস্ট নাম যেটাই আপনার আছে, আপনি সেই ফার্স্ট নাম ও লাস্ট নাম এই দুটো দিয়ে কোনোটা দিয়েই আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না। সো পাসওয়ার্ড তৈরি করতে হলে আপনাকে ফার্স্ট নাম লাস্ট নাম কোনোটাই থাকা যাবে না, ওটা বাদ দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো সাপোজ আপনার ফার্স্ট নাম এবিসি অ্যান্ড লাস্ট নাম XYZ। তো আপনি পাসওয়ার্ড abc@123 যদি করেন, তাহলেও সেটা সাপোর্ট নেবে না। আর যদি XYZ@123 করেন, তাহলেও সেটা সাপোর্ট নেবে না। সেই ক্ষেত্রে আপনাকে আদার কোনো একটা নাম সিলেক্ট করতে হবে। সেটা আপনি লাইক আপনি দার্জিলিং dar@123 করলেন, বা দার্জিলিং@123 করলেন, যেটা আপনার ফার্স্ট নেম বা লাস্ট নেম কোনোটাই নয়। ঠিক আছে? তো আমি একটা তৈরি করেছি, সেইটা তৈরি করার পর আমি দেখাচ্ছি যে কি হচ্ছে। দেখুন, এইটা হচ্ছে ড্যাশবোর্ড। এইটা আই থিঙ্ক একজন ভিটিসি, যিনার নাম হচ্ছে লীনা সিনহা। তো আমি ওনারটার উপরেই তৈরি করেছিলাম দুপুরে টেস্টিং করার জন্য। এইখানে দেখবেন 1 নম্বর দেখাচ্ছে কোর্স এনরোল্ড, 1 নম্বর দেখাচ্ছে কোর্স এনরোল্ড। আপনারা এখানে মাই প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা দেখতে পাবেন, যে প্রোফাইলটা অলরেডি ক্রিয়েটেড করা হয়েছে, যেখানে টোটাল ডিটেলস দেওয়া আছে, বা সেখানে আপনার এডিট করেও বাকি ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে পারেন। অপশান আছে, এডিট অপশান আছে, এখানে এডিট অপশানও রয়েছে। এডিট অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। অ্যান্ড এই ডিটেলসগুলো প্রত্যেকটা আই থিঙ্ক ফিল আপ করা যাবে। জাস্ট এডিট করুন অ্যান্ড সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই সেভ হয়ে যাবে, অথবা নাও করতে পারেন। দেন মাই কোর্সেস এখানে ক্লিক করলেন, এখানে দেখবেন কারেন্ট একটা কোর্স দেখাচ্ছে, ট্রেনিং অফ দ্য মাস্টার কাউন্সিলর কোর্সেস ব্যাচ 002, যেটা রেগুলার দেখাচ্ছে এবং স্টার্ট হচ্ছে 5ই জানুয়ারি 2022 থেকে, যেটা শেষ করতে হবে 4 এপ্রিল 2022-এর মধ্যে। এটা যখনই আপনি লঞ্চে ক্লিক করলেন, দেখুন একটা পপ আপ উইন্ডো খুলে গেল। এই পপ আপ উইন্ডোতে ট্রেনিং অফ দ্য মাস্টার কাউন্সিলর কোর্স ব্যাচ 002 এটা দেখাচ্ছে। এবার ওয়েলকাম টু দ্য কোর্স শুরু হচ্ছে, দেখি কি বলে।
Hello. Welcome to the Career Counseling course, specially designed for all you counselors. In this course, we will cover modules on core elements of a career counseling framework and the PBSSD way of doing career counseling, followed by an assessment to test your knowledge and understanding. This course aims to help you become an effective counselor and help students take informed career decisions using the given tools and techniques. Let's start with a question. When I say shopping, what comes to your mind? I'm sure most of you must be thinking about the number of options that are available and the difficulty in choosing what to buy, what looks good on you, isn't it? Choosing a career is no different. There are so many questions in front of the students. What to pursue? What will these careers actually look like? Is that the best fit for me? Etc. etc. This program will help you understand the student's mindset, learn important skills, and use the career tools to be an effective and beneficial career counselor. This is a certified program and this course has 2 core modules. You are required to go through these modules and complete the formative assessment at the end of the course. You are then required to attend a 6 hours learning session, online or physical, followed by a final assessment. To be certified as a counselor and conduct counseling sessions, you will have to complete the self-paced course, get 80% attendance in the live session and grades A, B or C grade in your final assessment. Hope you're ready to start your course. Wish you all the very best for successful completion of this program. সো এইটা হচ্ছে টোটাল ম্যাটারটা। এবার আমি এখানে মার্ক অ্যাজ রিড একটা অপশন দিচ্ছে, মার্ক অ্যাজ রিডে ক্লিক করলাম। প্লিজ কনফার্ম ইফ ইউ ওয়ান্ট টু মার্ক দিস অ্যাজ রিড। ইয়েস। মানে ওই পার্টটা আমার হয়ে গেল। এরপরে হচ্ছে 3 কোর এলিমেন্টস অফ এ ক্যারিয়ার। তো এখানে টোটাল ডিটেলস এখানে পরপর দেখুন। ফার্স্ট কোর এলিমেন্টস, know your youth, complications in career decision making, what is career counseling, the importance of career guidance test, second core elements, your role as a career, a day in the life of counselor. So let's start. Hello, welcome to Module 1 of your course. Here we talk about 3 core elements of a career counseling framework. The first core element is knowing your audience, the youth, and the various aspects of career counseling. Let us try and understand youth and their persona. Who exactly do you think is a youth? Youth is best understood as someone in the age bracket of 18 to 35 years, who is in a period of transition from the dependence of childhood to independence of adulthood. And this transition to independence, though exciting, is a big change in their life, isn't it? What comes to your mind when you think of the youth who will be a part of our program? What do they look like? What do they aspire for? Do they have any goals? What would be their personality? What are their likes and dislikes? What do they enjoy the most? What are they good at? Just take a minute and note down your thoughts. Along with the above questions, we may also think that the youth are directionless, not focused, impatient, not clear about their goals, not interested in dedicated work, someone who mostly spends a lot of time on mobile phones, etc. But
Is that really true? What if we say our youth is all energized with lots of hopes and dreams to fulfill it? What if we say they dream big? They're a bunch of motivated minds who wants to give their best. They're ready to take up any challenge. They're creative and goal-oriented. I'm sure you will agree. Some of us have gone through this phase and some of us currently may be in this phase. Hence, all the positivity and the creative energy requires to be channelized in proper direction. They have capabilities and strengths. They just need to discover them. They're ready to learn, explore new ventures, and are willing to live a purposeful life. However, they cannot do this alone. These energetic and creative bunch of youth need someone like you who can support and guide them. This course will help you do just that, support and guide them. This program will help to develop those skills and provide you with the tool sets required to support them choose the most relevant career. এইখানে আপনারা যখনই ফার্স্ট 4 এলিমেন্টস নো ইউর ইউথটা পুরোটা পড়ে নেবেন বা শুনে নেন, সেম প্রসেসে এখানে মার্ক অ্যাজ যদি ক্লিক করে দিলে অটোমেটিক্যালি পরের স্টেপটা কমপ্লিকেশন ইন ক্যারিয়ার ডিসিশন মেকিংয়ে চলে আসবে। এটা আমি এখন ক্লিক করছি না, কারণ এটা ক্লিক করলে হয়তো এটা সেভ হয়ে যাবে। তো এটা যার আইডি এটা উনিই করবেন এই টোটাল জিনিসটা। আপনাদের জাস্ট ডেমোতে আমি দেখিয়ে দিচ্ছি কি কি স্টেপস আছে। পরেরটা আছে কমপ্লিকেশনস ইন ক্যারিয়ার ডিসিশন মেকিং। সো হোয়াট ইজ দিস অ্যাবাউট? না, আমাদের লাইফে অনেক সময় ক্যারিয়ারে আমরা ডিসিশন নিতে পারি না যে ডান দিকে যাব না বাঁ দিকে যাব। অনেক টাইপের আমাদের কাছে অপশনস আসবে। সো এই টাইপের ক্যারিয়ার ডিসিশন মেকিংয়ের উপর আই থিঙ্ক ভিডিওটা তৈরি করা হয়েছে এইখানে। You may be wondering, is career counseling actually required? What if a youth is not counseled? Career choice is a very critical decision in life. Yet, many of our students are influenced by their friends or parental choices. A counselor can play a major role in enabling the youth to discover themselves and discover You may be wondering, আচ্ছা, এটা স্টেপ বাই স্টেপ আছে, মানে আমরা একটাকে পজ করে পরেরটাই যেতে পারবো না। যেমন এই হোয়াট ইজ ক্যারিয়ার কাউন্সিলিং, এইটাকে আমরা হয়তো প্লে করে দেখতে চাইলাম, বাট সেটাও দেখলাম লক করা আছে। সেটা ডিটেলসে হয়তো পরে দেখাবে যখন ওই ভিডিওটা অপশনস অন হবে। having understood the nature of your audience, the youth, it is also important to understand the different dimensions of human behavior. Typically, a career guidance test explores multiple dimensions of the candidate to give more accurate, elaborate, and good counselor. In the upcoming sessions, you will learn about the assessment tools that you can use to help identify the student's personality and interests.
নাও দ্য সেকেন্ড কোর এলিমেন্টস ইউর রোল অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর। দেখা যাক এটা খোলে নাকি। প্রত্যেকটাতেই অপশন দেখবেন ওপরে আপনারা এই মার্ক অ্যাজ রিড অপশনটা আছে, এইটা যখনই প্রেস করবেন তখনই পরেরটা হয়তো ওপেন হবে। Now, let's look at the second core element of the career counseling framework, your role as a career counselor. Studies have shown that in our country, there is poor awareness about careers along with lack of information আমি একটু পার who they are and what they can do. ভিডিও আছে এগুলো আপনারা যখন প্রত্যেকটা কোর্স You can also explain the career assessment report in a clear and comprehensive এখানে অনেক কটা সেশন আছে, 3 কোর এলিমেন্টস অফ এ ক্যারিয়ারেতে। সো আমি এটা মিনিমাইজ করছি এবার। দ্য পিবিএসএসডি ওয়ে অফ ডুইং আছে, তারপরে একটা দ্য টুইন অ্যাপ্রোচ, ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াক থ্রু, কাউন্সিলিং প্রসেস ওয়াক থ্রু, সেকেন্ড অ্যাপ্রোচ ওয়াক থ্রু, ডকুমেন্ট কোশ্চেন টু আস্ক টু ভ্যালিডেট দ্য রিপোর্ট। তো এটা আই থিঙ্ক কোনো মডেল কোশ্চেন্স আছে যেগুলো আমাদেরকে এজ এ কাউন্সিলর হিসাবে আই থিঙ্ক এটা জিজ্ঞাসা করতে হবে স্টুডেন্টদের। ইফ গিভেন অ্যান অপশন হোয়াট ডিড ইউ চুজ, প্লে স্পোর্টস অর ওয়াচ টিভি। এরকম নানা ধরনের অপশন আছে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব যে স্টুডেন্টরা যারা আসছে তারা কি অ্যাকচুয়ালি চয়েস করতে চাইছে। এরকম টাইপের হয়তো কিছু একটা পাজেল টাইপের কোশ্চেন আছে যেটা 6টা পাতার আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। লাস্টেরটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে কয়েকটা পার্ট আছে, যেমন এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট, এই জন্য এখন ব্লক আছে। এটা আই থিঙ্ক ওই ডেটেই বোধহয় এটা বা এই জন্য সব কটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এটা অ্যাক্টিভ হবে। এই যে মার্ক অ্যাজ রিড অপশানটা আছে, এই অপশানটা যখন আমি প্রত্যেকটাতে ক্লিক করতে হতে আসবো প্রত্যেকটা পাতাতেই, এইখানে যতগুলো পেজ আছে 3 কোর এলিমেন্টস অফ এ ক্যারিয়ার, দেন এইখানে দ্য পিবিএসডি ওয়ে অফ ডুইং এর আন্ডারে যতগুলো আছে এর মধ্যে সবকটা যখন মার্ক অ্যাজ রিড অপশানটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে প্রত্যেকটাতে সাবমিট হয়ে যাবে, তখন এই অ্যাসেসমেন্ট অপশানটা অন হবে। সেই জন্য এখন দেখাচ্ছে দ্য কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবেল এখন দেখাচ্ছে। এই জন্য টোটালটা হয়ে যাবার পরেই আপনারা এখান থেকে এক্সিট করে দিতে পারেন অথবা কোর্স ডিটেলসে ক্লিক করতে পারেন। দেখি কি হয় নাকি। সিলেবাস দিয়ে দিয়েছে, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স, ওয়েলকাম টু দ্য কোর্স, 3 কোর এলিমেন্টস অফ এ ক্যারিয়ার। আচ্ছা, মোর ইনফরমেশনে কি আছে, জাস্ট এইটুকু বেসিক ডিটেলস দিয়ে আছে কোর্সটার। আর একটা অপশন অ্যাড নোট, এখানে কোনো যদি আপনারা নোট দিতে চান তো এখান দিয়ে আপনার নোট হিসাবে আপনারা এজ এ কাউন্সিলর হিসাবে নোট দিতে পারেন কোনো টপিকের ওপর। জাস্ট এইটুকুন আছে এখানে এই পার্টটাতে। সো আমি এখান থেকে এক্সিট করছি। ইয়েস, সো এখানে একটাই কোর্স দেখাচ্ছে, যেহেতু আমি এখনো পর্যন্ত কোর্সটা কমপ্লিট করিনি সেজন্য দেখাচ্ছে কমপ্লিটেড 0।
দেন এইখানে আমি যাচ্ছি লার্নিং পাথ, দেখি এইটাতে কি অপশন আছে। এখানে এক্সপ্লোর পাথস বলে একটা দিচ্ছে, লুকস লাইক ইউ আর নট ফলোইং ইন লার্নিং পাথ, এক্সপ্লোর পাথস অপশনটা দিচ্ছে, দেখি কি আছে এখানে। কিছু নেই, ব্ল্যাঙ্ক। দেন আরো অনেক অপশনস আছে, যেন পরে হয়তো অ্যাড হবে। কমিউনিটিজ আছে, মাই অ্যাডসেন্স আছে, মাই পোস্ট আছে। আপনি কোনো কিছু পোস্ট করতে চাইলে এইখানটা এইটার মাধ্যমে পোস্টও করতে পারবেন। মনে হয় এই অপশনটা দিয়েছে, এখনো পর্যন্ত কেউ কিছু পোস্ট করেনি, সেই জন্য এখানে শো করছে না। ব্লগ পোস্ট, মিডিয়া, আইডিয়া, ডিবেট, কোশ্চেন, ইভেন্ট এই টাইপের উপরে চলবে হয়তো। অ্যান্ড লাস্ট অল ইজ দ্য মাই হিস্ট্রি, আমি কখন লগ ইন করেছি, কোনটা ওপেন করেছি না করেছি, এখানে টোটাল হিস্ট্রিতে দেখা যাবে। যেমন আমি বিকালে লগ ইন করেছিলাম 4:34-এ, দেন 4:35-এ এটা আমি দেখেছি। প্রত্যেকটা আমার অ্যাক্টিভিটিস এখানে শো করবে। আমি ব্যাক করছি আবার ড্যাশবোর্ডে। এখানে দেখুন দেখাচ্ছে আমাদের ড্যাশবোর্ডে ওয়ান কোর্সেস এনরোল্ড, ওই একটাই কোর্স যেহেতু এনরোল করা আছে আমার, সেই জন্য এখানে একটাই কোর্স এখানে দেখাচ্ছে। কোর্সেস কমপ্লিটেড, এখনো পর্যন্ত আমার কোর্স কমপ্লিট করা হয়নি, সেই জন্য এখানে 0 দেখাচ্ছে। আর যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো অ্যাসেসমেন্ট এক্সাম দিইনি, সেই জন্য আমার সার্টিফিকেটটাও 0 দেখাচ্ছে, 0 সার্টিফিকেট অ্যাচিভড। ওকে, জাস্ট এইটুকুনি আছে মনে হচ্ছে। সেটিংসে দেখে নিই এখানে কি আছে। এডিট টাইম জোন, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ পাসওয়ার্ড, অ্যান্ড এখানে লগ আউট অপশান আছে। তো আমি এটা থেকে তাহলে লগ আউট করে দিচ্ছি। জাস্ট এইটুকুন কাজ আছে এই ড্যাশবোর্ডের উপর। অ্যান্ড এটা আপনারাও দেখলেন যে কোর্সটার জন্য 6 আওয়ার টাইম নাকি লাগবে কমপ্লিট করতে। ইট ডিপেন্ডস অন আপনি কিভাবে কমপ্লিট করবেন, কত তাড়াতাড়ি পারবেন, স্টিপ করে বা যেভাবে পারবেন। অ্যান্ড অ্যাসেসমেন্টে গ্রেড এ অর গ্রেড বি অর গ্রেড সি এই তিনটের মধ্যে পেতে হবে, যেটা লেখা ছিল দেখলাম মেটেরিয়ালে, সেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন। লগ আউট করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এই ওয়েবসাইটের লগ ইন আইডিটা যেটা আছে, ওয়েবসাইট পোর্টালটার ইউআরএলটা, এটা খুব খেয়াল করে নেবেন। এই পোর্টালের ইউআরএল এইটাই, g01.tcsion.lh/LOGIN#LH। লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ব্যাপারে তো আপনাদের প্রথমে বলেছি, কিন্তু আর একবার মনে করিয়ে দিই। যার লগ ইন সাকসেসফুল হবে সে প্রথমেই একটা অপশন পাবে, চেঞ্জ ইওর পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডের জন্য দেখবেন দেবে ওল্ড পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, দেখবেন ওই এক্সেলেতেই লেখা আছে পাসওয়ার্ডটা, ওটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আপনার ফার্স্ট নেম বা লাস্ট নেম কোনোটাই পাসওয়ার্ডে যেন না থাকে। সাপোজ আপনার ফার্স্ট নেম এবিসি, লাস্ট নেম XYZ, সো abc@123ও হবে না, abc@ কিছুই হবে না, XYZ@ কিছুই হবে না। কারণ এই দুটোই আপনার এবিসি দিয়েও ফার্স্ট নেম আছে, XYZ দিয়ে আপনার লাস্ট নেম আছে। সেই জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে PQR@123, ফর এক্সাম্পল আমি এটা দিলাম, দেখবেন নিয়ে নেবে। আর একটা জিনিস, আপার কেস অ্যালফাবেট থাকতে হবে, লোয়ার কেস অ্যালফাবেট থাকতে হবে, সিম্বলিক থাকতে হবে, এবং একটা সংখ্যা থাকতে হবে, মিনিমাম 8 ডিজিট টু 7 ডিজিট
8 ডিজিট টু 15 ডিজিট আই থিঙ্ক, যত মনে হয় রয়েছে এটা অপশন। সো দিস ইজ দ্য প্রসেস। এইভাবে আপনাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে, তবেই আপনারা এইখানে লগ ইন করতে পারবেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে ডিটেলসে যতটা পেরেছি সম্ভব হেল্প করতে পেরেছি। আর আপনাদের লগ ইন আইডি অ্যাক্টিভেট হয়ে গেলে, আইডি পাসওয়ার্ড অ্যাক্টিভেট যখনই হয়ে যাবে, আপনারা এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করে নেবেন।